দেখতে এক চিলতে রোদ্দুর, মেঘলা আকাশ কাটার খুশিতেই রাখাল বাঁশিতে বাজায় সুর। দেখি জানলা দিয়ে ঘরেতে ঢুকেছে এক চিলতে রোদ্দুর। সুপ্রভাত, তোমাদের সবাইকে সকাল সকাল আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রণাম করে প্রথম কাজ হচ্ছে রান্না শুরু করা। তো সেটাই করে দিয়েছি। আজকেও রান্না হচ্ছে, শরীর খুব একটা ভালো নেই, তো সেই জন্য একেবারে সিম্পল রান্না করছি। দেখতেই পাচ্ছ ফুলকপি আলু পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এদিকে নতুন সবজি সমস্ত চলে এসেছে, এখন শীতকালের সবজি, তো সেই সমস্ত কিছু দিয়ে একটা পালং শাকের তরকারি করছি। এই দুটো হয়ে গেলে আর শুধু মাছের ঝাল বানাবো, তাহলে আমার মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর ভাতটা আমি আগেই করে নিয়েছি। তো এখন প্রায় 7:30টার মতো বেজে গেছে। আর রান্নার সাথে সাথেও টুকটাক যে একটু কাজকর্ম থাকে সেগুলো করে নেওয়ার চেষ্টা করি। আর এই দেখো, আমাদের গাছে পুরো ভর্তি হয়ে ফুল এসছে। এই সময় গাছটাতে প্রতিদিন এরকম এক ভর্তি করে ফুল হচ্ছে। সত্যি বলছি, বাড়িতে গাছের ফুল তুলে সেই ফুলের ঠাকুরকে পুজো করতে খুব ভালো লাগে। আগে আমি বিভিন্ন ধরনের ফুল গাছ লাগাতাম, কিন্তু এখন আর একদম ভালো লাগে না। গাছ লাগালে কি জানি কিসে এসে কেটে দিয়ে চলে যায়। তো সেই জন্য এখন শুধু এই নয়নতারা আর এই যে সাদা ছোট ছোট ফুল, কি নাম আমি জানি না, এই গাছ দুটোই আছে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা খুব ভালো আছি। তো কিছুদিন আগে আমার খুব ঠান্ডা লেগে গেছিলো, শরীরটা বেশ মানে খারাপই ছিল। তো এখন মোটামুটি ঠিকই আছি। আর এই যে একটা ওয়েদার চেঞ্জের টাইমটাতে না সবার ঠান্ডা লাগে, মানে আমাদের ওখানে তো বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে শুনছি সবার কাছে। আর মুম্বাইতে খুব একটা ঠান্ডা থাকে না, তোমরা সবাই জানো যে এখানে ঠান্ডা নেই, ম্যাক্সিমামটা গরম ওয়েদার থাকে। কিন্তু এবছর মনে হচ্ছে মানে এখনই বেশ হালকা ঠান্ডাটা খুব ভালোই লাগছে। তো জানি না যে এবছর আবার ঠান্ডা বেশি হবে নাকি। তো ঠান্ডা হলে তো বেশ ভালোই লাগে, সত্যি কথা বলতে শীতকালটা বেশ ভালো লাগে। এখানে একটা জিনিস, যেটা ঠান্ডা না থাকলেও প্রচণ্ড ড্রাই ওয়েদার, তার জন্য সারাক্ষণই যেন মনে হয় যেন স্কিন খসখস করছে, মানে কেমন একটা লাগে, ফিল হয়। তো সেইটা একটা বিরক্তিকর ব্যাপার, তাছাড়া বাকি সব ঠিক আছে। আর সকালে তো দেখতেই পেলে রান্না টান্না কমপ্লিট, হাজব্যান্ডও অফিস বেরিয়ে গেছে, আর আমারও টুকটাক তারপরে যা কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করলাম। এবার ছেলে ঘুমাচ্ছে, ছেলেকে ওঠাবো, তারপরে চা খাওয়া হবে বা ছেলেকেও দুধ টুধ খাওয়ানো হবে। তো চলো ওকে আগে ওঠাই। থেকে উঠে চোখ রগড়াচ্ছে এখন, যদিও মুখ টুক ধোয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে। এবারে কি করবে? দুধ খেতে হবে তো। গুড মর্নিং বলো। গুড মর্নিং। ভালো করে গুড মর্নিং বলো। গুড মর্নিং। চলো এবার চা বানাই আর ইভান বাবুর দুধ রেডি করি। চলো বলো। চা রেডি হয়ে গেছে, আর এখানে ইভানের দুধও রেডি করে নিয়েছি। আমি দুধ খেতে ভালোবাসি। ভালোবাসো? হ্যাঁ। চলো। হ্যালো গাইস। এই যে চা রেডি। হ্যালো গাইস, তোমরা কেমন আছো? চলো, আমাদের চা আর ইভানের দুধ দুটোই রেডি হয়ে গেছে। এবার আমরা কি করব গো? কি করব বলো? তুমি কি খাবে? আমি তুমি দুধ খাবে না চা খাবে? চা। চা খাবে? চলো বসবে, চলো। কি লিখছো বলো? 1 লেখো। আমার স্কুলে কত ফ্রেন্ড আছে। নাও এখন লিখে নাও, পরে গল্প করবে। ইভানের দুধ খাওয়া কমপ্লিট করে এইমাত্র ওকে পড়তে বসালাম। ওকে এই যে লিখতে দিয়েছে, এখন 1 2 লিখছে, প্র্যাকটিস চলছে। তো আমি এরকম ওকে সাইডে লিখে দিই, এই যে এরকম সাইডে একটা করে লিখে দিই, আর ও এরকম লেখে। আর এখানে না ওই হোয়াইট পেজের খাতা পাওয়া যায় না, তো সেই জন্য এইগুলোতেই ছোট ছোট বক্স করে দিই, ওগুলোতেই ও লেখে। আমার প্ল্যানটা খুব লম্বা। অত বড় লিখো না, সুন্দর করে ছোট ছোট করে লেখো।
ঠিক আছে? তো চলো, ও একটু লেখাগুলো কমপ্লিট করুক, আর ওদিকে আমিও একটু রেডি করে নিই, বাকি যে কাজগুলো আছে কমপ্লিট করে নিই। এই যে, এই হচ্ছে ইবানের হ্যান্ড রাইটিং। তো 20 পর্যন্ত লেখে। আমি বললাম চল আজকে একটুখানি বাড়িয়ে দিয়ে দেখি, এরম করে করেই আর কি শিখতে পারবে। তো সেই জন্য দেখলাম 10 পর্যন্ত লিখতে পারলে জেনারেলি সবাই লিখতে শিখে যায়, বাকিটা প্রবলেম হয় না, শুধু বলতে একটু প্রবলেম হয়, বলাটা যেহেতু জানে না। তো মোটামুটি ওকে বলে দেওয়াতে লিখতে পারলো, বলতেও পারলো। বাহ! আর এই যে পড়া যেই কমপ্লিট, খেলা শুরু। চলো নাও, সমস্ত পেন্সিল বক্সে ভরে নাও, ওগুলো ইরেজার পেন্সিল ভরে নাও, দি ব্যাগে ভরে নাও। বিশ্বলক্ষ্মী বিদ্যাঙ্গের নস্তিতে ওম গণপতি বাপ্পা মোরয়া ওম শিবায় সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বতে সারিকে সম্ভকে গৌরী নারী নস্তিতে। নমো করো। ইভানের স্নান টান কমপ্লিট, ও এখন এই বসেছে খেলনা নিয়ে, অ্যানিমালস নিয়ে। এবার আমি যাব স্নানে, তারপরে এসে খাওয়ার রেডি হওয়া সমস্ত কিছু আছে আর কি। কি বানাচ্ছো ওটা? দরজা। কার দরজা? কি ওটা? ডোমেস্টিক। কি নাম বলো ওর? ডোমেস্টিক এনিমাল। না, অ্যানিমালটার নাম কি বলো? মানে হুম, হেন। কু 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 কু। আর ক্যাটটা কেমন করে? হুম, আর কাউটা? বা বা। গোট? মা। আর হর্স কেমন করে? জি। আর এলিফ্যান্ট বু। কেমন? এলিফ্যান্টের ওটা স্যুটটা কেমন করে? সেখানে এবার আর শের খান কেমন করে? বাবা, ওরকম করে? আর ডগটা কেমন করে? গু গু গু। বাবা, তুমি সব জানো। হুম। এবার ওর ভিতরে কারা থাকবে? ওইটা কাদের রুম বানিয়েছো? কোন অ্যানিমাল? ডোমেস্টিক। ডোমেস্টিক অ্যানিমালের রুম বানিয়েছো? তুমি এখানেই থাকো, আমি যেটা বলবো সেটা করবে। হুম, আর ঠিক আছে, চলো তুমি খেলা করো, আমি স্নান করে আসি, ঠিক আছে? তুমি আমায় বলেছিলে হুম, কি বলেছি বলো? একবার 10 বার দেখিয়ে একবার চলে যাবে। ঠিক আছে, তুমি খেলো, আমি স্নান করে আসছি। পড়ে গেল যে। কিটা? ও ঠিক আছে। স্নান টান কমপ্লিট হলো, চলো এবার ছেলেকেও খাওয়াবো, নিজেও খাবো, তারপরে আবার ওকে রেডি করব, নিজেও একটু রেডি হব। আমি যদিও মানে জামাটা পরে নিয়েছি, কারণ খুব প্রবলেম হয়, তখন আবার দুজনে রেডি হতে লেট হয়ে যায়। তো অলরেডি 1টা বেজেও গেছে। তো চলো আগে ওকে খাওয়াই, তারপরে আবার আমি খেয়ে নেব। সারাক্ষণ ওই অ্যানিমেলগুলো নিয়ে বসে থাকে। এই যে, চলো খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। ইভান বাবু স্কুলের জন্য রেডি হয়ে গেছে, একদম পুরোপুরি রেডি। কি করছো? স্কুল যেতে কেমন লাগে? ভালো। আমি স্কুলে ইন্ডিয়াস মাই কান্ট্রি বলি, তারপর জনগণ মন বলি, তারপর ইতনি সত্যি কথা বলি। কত কিছু বলো। হুম, 3টে বলো। হুম। আচ্ছা আচ্ছা। তারপর ডান্স করতে যাই। তারপর আমি যখন তোমার ঘর যাবার টাইম হয়ে যায়, তখন আমি ঘরে পৌঁছে যাই। কার সঙ্গে পৌঁছে যাও? খুশির সঙ্গে। আর কে? তুমি কি খুশির সঙ্গে বাড়ি আসো প্রতিদিন? না, আমি তো কালকে হাত ছেড়ে দিয়েছিলাম। তারপর কার হাত ছেড়ে দিয়েছিলে? মামা, আমি তারপর মামা লেগে গেছিল, তারপর আমার এখানটা লেগে গেছিল। ও আচ্ছা আচ্ছা। আর তাই না হয় কালকের মতো। হুম, আজকে মতো যেন কাল যেন বদমাশি না হয়, তো
যদি করি তাহলে মা আমার ওদের কাছে দিয়ে আসতে চাই। কাদের কাছে? খুশিদের মায়ের কাছে। তুমি ওদের সঙ্গে থাকবে? না, আমি তোমাদের কাছেই থাকবো। দুজনেই রেডি হয়েছি, 2-3 মিনিট টাইম আছে হাতে, তাই একটুখানি বসলাম। চল আস্তে আস্তে হেঁটে যাই। আর বাইরে প্রচন্ড রোদ উঠে গেছে। আমার সক্সটা আমি ঠিক করে দেবো, থাক। আর মানে এতই জোরে রোদ উঠেছে, ঠান্ডা সকালে লাগছে, কিন্তু এই সময় ওকে স্কুল দিতে যেতে এত গরম করে না, মানে কি বলবো। তো যাই হোক, তবুও মানে আগের যে সেই গ্রীষ্মকালের গরম সেটা একদমই নয়, মানে মোটামুটি ভালো লাগে। তো চলো, এই যে চলো এবার আমরা বেরিয়ে পড়ি। এই মাত্র ওকে স্কুলে দিয়ে এসে ফিরলাম, ফিরে বসে পড়েছি, পুরো পায়ে ব্যথা করছে। আসলে আমাদের এই সামনেটা না রাস্তায় কাজ হচ্ছে, তো এত উঁচু নিচু পাথর পড়ে আছে, তো রাস্তাটা না প্রচণ্ড বাজে, তো আসতে প্রচণ্ড টাইম লাগছে। তা কী করবো, পুরো হাঁপিয়ে গেছি। ওকে দিয়েই সঙ্গে সঙ্গে চলে এসেছি, আজকে টিচারও ছিল, সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে, ওই জন্য চলেও এসেছি, খুব তাড়াতাড়ি দিয়ে চলে এসেছি। তো এখন একটু বসে রেস্ট নিই কিছুক্ষণ, তারপরে আবার আনতে যাওয়া আছে। সেই 4:30 পর যাই, 4:40 এরকম বেরোয়। চলো এখন বসে একটু রেস্ট নিই। হাত ধুয়ে এসে বসলাম এই, আর টুকটাক একটু কাজও আছে, জামা কাপড়গুলো ধুয়ে রেখে গেছি, সেগুলো কোনো শুকাতে দেওয়া হয়নি, তো সেইগুলো মিলে দেব, তারপরে একটু বসবো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সেই আনতে যাওয়ার সময়। তার হলো না, এমনি শুয়েই ছিলাম, একটু রেস্ট নিলাম, তো বেশ ফ্রেশ লাগছে, একটু শুয়ে থাকলেও ভালো লাগে। তো চলো এবার 4:30 বেজে গেছে, ছেলেকে নিয়ে আসি, ওর ছুটি হয়ে যাবে, একটুখানি হেঁটে যেতে হয়, তো তাই আস্তে আস্তেই গেলেই হয়, একটু পরে বেরোলেও চলবে। তো ভাবলাম চলো বেরিয়ে পড়ি, চলো ওকে নিয়ে আসি, তারপরে এসে আবার কথা হবে। স্কুল থেকে এসে আর একদমই এনার্জি ছিল না ভিডিও নেওয়ার, তো একদম ভালো লাগছিল না, এসে একটুখানি শোবো ভাবলাম, তো খিদে পেয়ে গেছিলো, তাই নিচে গিয়ে আবার সমস্যা নিয়ে এলাম। এসে মুড়ি টুড়ি খেয়ে ছেলে একটুখানি বদমাইশি করছিল, তার সঙ্গে একটু খেলা করে, তো এই সন্ধে হয়েছে, সন্ধে দিলাম। কি হয়েছে, বসো বসো, এখানে বসো। সন্ধ্যের পর থেকে না কেমন একটা বিরক্তি লাগে, ভালো লাগে না একদম। আসলে দুপুরে ঘুমানো হয় না, তো ওই জন্য সন্ধ্যের পরটায় খুব বিরক্ত লাগে, তারপর একটু পরে আবার ঠিক হয়ে যায়। তো একটু আগে হাজব্যান্ডও চলে এসছে, তাই চাটা খাওয়া হবে, এবার চা খাবো। আর চলো তাহলে ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসি, টাটা।